দর্শক, গুলশানে বিএনপি চেয়ারপারসনের বাসভবনের সামনে আছেন আমাদের সহকর্মী রিয়াজ রায়হান। আমরা তার কাছে যাচ্ছি। রিয়াজ, বাসভবনের সামনের এই মুহূর্তের কি অবস্থা দেখছেন? নেতাকর্মীরা আছেন কিনা? আর আজকে তো অনেক দেশের কূটনীতিক, বিদেশি অতিথিরা শোক বইয়ে স্বাক্ষর করেছেন, সে বিষয়ে একটু জানতে চাই। ফ্যান্টাস্টিক ওরে ক্রিম বিস্কিট। লোপা এখন আসলে তারেক রহমান বের হওয়ার প্রস্তুতি চলছে। আমরা যতটুকু দেখেছি তার নিরাপত্তা বা রক্ষী যারা কর্মী যারা রয়েছেন, ব্যক্তিগত চেয়ারপারসনের স্পেশাল সিকিউরিটি ফোর্স বা সিএসএফ, তারা তৎপর হয়ে উঠেছেন। অর্থাৎ কিছুক্ষণ মধ্যেই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বের হবেন। তার যে 196 নম্বরে বাসা রয়েছে গুলশান এভিনিউ, সেখান থেকে। কারণ নিশ্চয়ই জানেন যে শ্রীলঙ্কার সফররত পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে তার একটি বৈঠক অথবা তার সৌজন্য সাক্ষাৎ রয়েছে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে, যেটি গুলশানে অবস্থিত। সেই গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে তিনি একটু পরেই যাবেন এবং সেখানে শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করবেন। আমরা বিকেল থেকে দেখেছি যে অনেক দেশের কূটনীতিক, জাপান, তারপরে মালয়েশিয়া, সৌদি আরব এবং ইতালি, ফ্রান্স সহ বেশ কিছু দেশের কূটনীতিকরা এসেছিলেন এবং বিভিন্ন সংস্থার বিভিন্ন দূতাবাসের কূটনীতিকরা তারা এসেছিলেন। সে ভিতরে যে শোক বই খোলা হচ্ছে, সেই শোক বইতে স্বাক্ষর করে তারা আবার চলে গেছেন। এবং পাশাপাশি বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দরা তারা এসেছিলেন, শোক বইয়ে তারা স্বাক্ষর করেছেন এবং তারা বলছেন যে আপোষহীন নেত্রী হিসেবে তিনি যেভাবে সর্বজন ব্যথিত ছিলেন এবং তার যে আপোষহীনতা, সেটি যাতে আগামী দিনের রাজনীতিতে প্রতিফলিত হয় এবং সবাই যাতে অন্তত দেশ, মাটি এবং মানুষের ক্ষেত্রে খালেদা জিয়ার মতো আপোষহীন এবং অবিচল অটল থাকেন, সেটি তারা প্রত্যাশা করছেন। এবং বলছেন যে এই যে তিনি যেভাবে সভ্যতা ভব্যতার দিক থেকে অতুলনীয় ছিলেন এবং তার যে রাজনৈতিক শিষ্টাচার, সেটি যাতে আগামী দিনের যে রাজনীতিকরা ধারণ করেন এবং সেই অনুযায়ী যাতে দেশ পরিচালিত হয়, তারা সেই কামনা করছেন যারা এখানে এসেছেন সেসব মানুষ। রিয়াজ, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য।